তো কেমন আছে সবাই? তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে তোমার কি এ বি ও ব্লাড গ্রুপিং, মেনলি এটা শিখব। এরপর যে জিনিসটা ডিসকাস করব, আমরা রক্ত কাকে কোনটা দিতে পারে, কার থেকে কোন রক্তটা নিতে পারে। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। যদি তুমি সঠিক মানুষের সঠিক রক্ত না দাও, রক্ত ভিতরে জমাট বেঁধে যাবে, বিশাল কাহিনী করতে পারে। কথা বুঝতে পারছো? ফার্স্ট অফ অল আমরা শিখবো কি এবিও ব্লাড গ্রুপ, দেন আমরা কাকে কী রক্ত দিতে হবে সেটা শিখবো। এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে মুখস্থ করো, আমরা মুখস্থ করবো না, আমরা খুব ইজিলি শিখবো। ঠিক আছে? তো চলো, ঠিক আছে। ফার্স্ট অফ অল তোমাকে যদি আমরা ব্লাড গ্রুপিংয়ে আসি, এখন শুরুতে আমরা যদি ব্লাড গ্রুপিংয়ে আসি, তখন প্রথমে ব্লাড গ্রুপিং ছিল এ বি ও পদ্ধতিতে। এখন এ বি ও পদ্ধতিতে হচ্ছে তোমার ব্লাড গ্রুপ এ বি, এ বি, দেন ও। এখন ও বলতে জিরো বোঝায়, এটা আমরা ডিসকাস করবো, টেনশন নেই। দেন তোমার আরএইচ ফ্যাক্টর আবিষ্কৃত হয়েছে। আরএইচ একটা ধরনের অ্যান্টিজেন, আর এটা প্রথম বানরে পাওয়া গেছিলো, সম্ভবত রেনেসা বানর বা এই ধরনের একটা বানরে তো পাওয়া গেছে। যখন দেখা গেল আমাদের যে সকল রক্তের ভিতরে এই অ্যান্টিজেনটা আছে তাদেরকে আমরা পজিটিভ ধরি। এই যে তোমাদের যাদের রক্ত ও পজিটিভ, এ বি পজিটিভ, বি পজিটিভ, এ পজিটিভ, তাদের মধ্যে কি আরএইচ ফ্যাক্টর আছে, ওইটা একটা অ্যান্টিজেন। আর যাদের নাই তাদের আমরা ধরা শুরু করছি নেগেটিভ। তখন আমরা বের হয়েছে এ নেগেটিভ, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, আর এটা কি ও নেগেটিভ। কথা বুঝতে পারছো? এখন কিভাবে আমরা নির্ধারিত করি কোনটা কোন ব্লাড গ্রুপ? দেখো, আমাদের শরীরের ভিতরে অ্যান্টিজেন আছে, আরেকটা আছে তোমার কি অ্যান্টিবডি। একটা কি অ্যান্টিজেন, একটা জিনিস হচ্ছে অ্যান্টিবডি। এখন অ্যান্টিজেন হচ্ছে কারা? ধরুন অ্যান্টিজেন হচ্ছে তোমার শর্করা, আমিষ, এরপরে তোমার চর্বি, এই সকল জিনিস দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। ঠিক আছে? এগুলো তোমার কি তোমার অ্যান্টিবডি তৈরি করে উদ্দীপনা যোগায়। এখন দেখো, তোমার শরীরের ভিতরে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, সে রোগ প্রতিরোধ ব্যবস্থা সে কীভাবে চিনে? সে একটা বাইরের জিনিস তাকে আক্রমণ করতে হবে, সে তার অ্যান্টিজেনগুলোকে দেখে, তখন দেয়, তখন যে আক্রমণ করে। এখন আমাদের শরীরের বাইরের কোনো অ্যান্টিজেন যখন আমাদের শরীরে প্রবেশ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা মানে শ্বেতরক্ত কণিকাগুলো সরাসরি তাকে গিয়ে কী করে? আক্রমণ করে। কথা বুঝতে পারছো? তো অ্যান্টিজেন তখন সে তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে। এরপর অ্যান্টিবডিকে এই যে তৈরি হওয়ার মানে অ্যান্টিবডি হচ্ছে তোমার কি হচ্ছে গ্লোবিলিন জাতীয় কি প্রতিরক্ষা প্রদানকারী প্রোটিন। এটা একটা কি প্রোটিন, যা কি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। ওই যে অ্যান্টিজেন আসছে, অ্যান্টিবডি তৈরি করছে, দেন সেটা কি বিভিন্ন অ্যান্টিজেনের বিপক্ষে কী করে? কাজ করে। মানে অ্যান্টিজেন বলতে বোঝাচ্ছে কি আমাদের শরীরে যে ভাইরাস ব্যাকটেরিয়া আসবে সেগুলো কি অ্যান্টিজেন। তো অ্যান্টিবডি কি গ্লোবিলিন, গ্লোবিলিন জাতীয় প্রতিরক্ষাকারী প্রোটিন। এখন আমাদের ব্লাডে, ঠিক আছে, ধরো আমাদের এটা হচ্ছে আমার কি আরবিসি। আরবিসির আকৃতি কী হয়? বাইকনকেভ, উভয় অবতল। এটা আমার অবতল, এটা আমার কি অবতল। এখন ধরো আমার এখানে যদি এ অ্যান্টিজেন থাকে, তাহলে আমার এখানে যে অ্যান্টিবডি থাকবে সেটা হচ্ছে বি হবে। আর এখানে যদি আমার ধরো না বি অ্যান্টিজেন থাকে, তাহলে আমার অ্যান্টিবডি কী হবে? এ হবে। এখন ধরো আমার এখানে কি এ বি অ্যান্টিজেন দুইটাই আছে, তাহলে তার অ্যান্টিবডি কী হবে? জিরো, তার কোনো অ্যান্টিবডি থাকবে না। এখন ধরো আমার এখানে কি কোনো অ্যান্টিজেনই নাই, কোনো কি অ্যান্টিজেন নাই, তাহলে তার অ্যান্টিবডি কী হবে? এ বি। এখন শোনো, যখন তোমার ধরো না যাদের রক্তের গ্রুপ, ধরো না রক্তের গ্রুপ অ্যান্টিজেন, অ্যান্টিবডি। এখন ধরো তোমার রক্তের গ্রুপ হচ্ছে কি এ, আমরা শুধু এ বিও নিয়ে কথা বলতেছি, এ, তখন তার ভিতরে যে অ্যান্টিজেন থাকবে সেটা কী হবে? এ। কারণ রক্তের গ্রুপের উপর ডিপেন্ড করে অ্যান্টিজেন, আর অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করে তোমার রক্তের গ্রুপ চিহ্নিত করা হয়। তাহলে তোমার অ্যান্টিবডি হবে কি বি। ধরো না তোমার রক্তের গ্রুপ কি বি, তোমার অ্যান্টিজেন কী হবে? বি। আর তোমার অ্যান্টিবডি কী হবে?
এ, ধরো তোমার রক্তের গ্রুপ এ বি, তাহলে তোমার অ্যান্টিজেন কি এ বি উভয় অ্যান্টিজেন তোমার শরীরে আছে, তার মানে তোমার শরীরে কোনো অ্যান্টিবডি নাই। এখন তোমার ধরো না রক্তের গ্রুপ ও, তার মানে কি কোনো অ্যান্টিজেন, ও বলতে জিরো বোঝায়, ঠিক আছে, এখানে কোনো অ্যান্টিজেন নাই, তার মানে কি এ বি উভয় অ্যান্টিবডি কি তোমার শরীরে আসে। কথা বুঝতে পারলাম? এখন আসি আসল পড়াতে। এখন কে কোন রক্ত নিতে পারবে, কে কোন রক্ত দিতে পারবে, ঠিক আছে। প্রথম ধরো আমরা সবার উপরতে এ পজিটিভ, সবার শুরুতে কি এ পজিটিভ নিয়ে কথা বলতে পারি। এখন দেখো এ পজিটিভে যখন আমরা আসি, এখানে আমরা কী পাবো, প্রকটকে সবার আগে, তার ভিতর এ অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন আছে, আরএইচ ফ্যাক্টর আছে। এখন এটাকে যদি আমি এ বি নেগেটিভের দিই, সরি আমি যদি এটাকে এ নেগেটিভে দিই, বারবার একই ভুল করতেছে, এ নেগেটিভে দিই, এ নেগেটিভ কী আছে, ইন্টিজেন আছে, মিলে গেছে, কিন্তু তার ভিতরে কি আরএইচ ফ্যাক্টর নাই, এ নেগেটিভের ভিতরে কি আরএইচ ফ্যাক্টর নাই। কথা বুঝতে পারছো? তাইলে এখন যদি আমি কোনো এ নেগেটিভ, যার আমার শরীরে ধরো এ নেগেটিভ আছে, আমি যদি আনা এ পজিটিভ আমার শরীরে দিই, একটা নির্দিষ্ট যে একটা অ্যান্টিজেন আছে আর এইচ অ্যান্টিজেন, যেটা ওইটা আমার শরীরে একটা কি ফরেন অ্যান্টিজেন না, তখন এর বিরুদ্ধে এ কী হবে, এ আর এইচ বিরুদ্ধে কী হবে, অ্যান্টিবডি তৈরি হবে, তখন আমাদের বডিতে ইনফ্লেমেশন শুরু হবে, মানে এটা আমি দিতে পারবো না। কথা বুঝতে, তার মানে কোনো নেগেটিভের শরীরে আমি কোনো পজিটিভ রক্ত দিতে পারবো না। কথা বুঝতে পারছো? কোনো নেগেটিভের শরীরে আমি কোনো পজিটিভ রক্ত দিতে পারবো না। তাহলে যাদের দিতে পারবো, এখন দেখো কাদের আমি দিতে পারবো। ফার্স্ট অফ অল দেখো এ পজিটিভকে আমি দিতে পারবো, ঠিক আছে। এরপরে আসি, এবার আসি এ বিতে আসি আমরা। এখন দেখো এ বি যদি আমি এখানে প্রথমে পজিটিভ নিয়ে কথা বলি, দেখো তার ভিতরে আরএইচ আছে, তার ভিতরে আরএইচ আছে, এর ভিতরে আরএইচ আছে, এর ভিতরে এ অ্যান্টিজেন আছে, এর ভিতরে এ অ্যান্টিজেন আছে, তাহলে সে কী করবে, নিতে পারবে, তার মানে কি এ বি পজিটিভ। এখন আসি আমরা এ বি নেগেটিভে। এখন দেখো এর ভিতরে কি এ অ্যান্টিজেন আছে, এর ভিতরে এ অ্যান্টিজেন আছে, এর ভিতরে কি আমার পজিটিভ আছে, এর ভিতরে কি নেগেটিভ, তার মানে এর ভিতরে আর যদি আসে সে কী হবে, ফরেন, সে কি এটা ফরেন অ্যান্টিজেন, তার মানে আমি সে কি এখানে আমি কি আর এইচ নিতে পারবো না। ক্লিয়ার? তাহলে যাদের দিতে পারবো, কাদের দিতে পারবো, এ পজিটিভ নিজেকে দিতে পারবো, আর এ বি পজিটিভ এই দুজনকে দিতে পারবো। এরপর চিন্তা করি বি, আমি এখন এ অ্যান্টিজেন আর এ অ্যান্টিজেন কি মিলে না, এটা তো টোটাল বিপরীত, এটা তো এই বি পজিটিভও না, বি নেগেটিভও কি দিতে পারবো না। এরপর সে ওতে দিতে পারবো, ওর শরীরের ভিতরে কি কোনো অ্যান্টিজেনে নাই, তার ধরে শরীরে কি দুইটাই অ্যান্টিবডি কি এ বি। কথা বুঝতে পারছো? তার শরীরে কোনো অ্যান্টিজেন নাই, আমি যে অ্যান্টিজেনে দিই সেটা কি ফরেন হবে, তার মানে এখানে ও দিতে পারবো, দিতে পারবো না। তাহলে আমি এখানে কী দিতে পারবো, কাদের দিতে পারবো, এ পজিটিভ আর এ বি পজিটিভকে দিতে পারবো। এই যে এ পজিটিভ আর কি এ বি পজিটিভ দিতে পারবো, যাদের কাছ থেকে নিতে পারবো। কাদের কাছ থেকে আমরা নিতে পারবো, এবার চিন্তা করো। ফার্স্ট অফ অল যত নেগেটিভ আছে সবার থেকে নিতে পারবো, আর সরি এ পজিটিভ থেকে তো অবশ্যই নিতে পারবো, এ নেগেটিভ থেকেও নিতে পারবো। কেন? কারণ আমার শরীরে তো কোনো ফরেন অ্যান্টিজেন আসতেছে না, কারণ তার এ নেগেটিভের, দেখো নেগেটিভ কেন, তার আর এইচ নাই। এখন আমার শরীরে এখন এ পজিটিভ, কারণ আমি যদি বাইরে থেকে এ নেগেটিভ নিই, আমার কোনো ফরেন অ্যান্টিজেন আসতেছে না, এ অ্যান্টিজেন আসতেছে, আর কোনো অ্যান্টিজেনই কি আসতেছে না, তার আমি এটা কী করবো, নিতে পারবো। 2 নাম্বারে ও
ও পজিটিভের কোনো দেখো ও পজিটিভের কোনো অ্যান্টিজেন নাই, তার মানে আমার শরীরে কোনো বাইরে থেকে কোনো অ্যান্টিজেন প্রবেশ করতে পারতেছে না। তাহলে এটা কি ও পজিটিভ নিতে পারবো, যেহেতু আমার এখানে শুধু মিল আছে আর এইচ অ্যান্টিজেন, আমার আর এইচ অ্যান্টিজেন আছে, ও পজিটিভের কি আর এইচ আছে, ও আর এইচ ফ্যাক্টর আছে, তো ও নেগেটিভ। এখন দেখো ও নেগেটিভ, তো ও নেগেটিভের কি আর এইচ ফ্যাক্টর আছে নাই, তাহলে আমার শরীরে বাইরে থেকে কোনো ফরেন অ্যান্টিজেন প্রবেশ করতেছে না। এরপর আসি বি, না কেন, কারণ বি একটা নিজে ফরেন অ্যান্টিজেন, তাহলে বি পজিটিভ না, বি নেগেটিভ না। এ বি, ওইখানে এই বির ভিতরে বিতে কি আছে, বি একটা ফরেন অ্যান্টিজেন আছে, সে আমার জন্য কি ফরেন অ্যান্টিজেন, তাহলে এ বি পজিটিভও না নেগেটিভ না। তাহলে আমরা কি যাদের কাছ থেকে নিতে পারবো, কাদের থেকে, এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ, দেখো ঠিক আছে কিনা, এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ, কথা বুঝতে পারছি। এরপরে আসে আমরা একবারে এ নেগেটিভটা শেষ করে ফেলি। এখন আসি এ নেগেটিভ। এ নেগেটিভ কাদের দিতে পারবো, সকল পজিটিভকে আমি দিতে পারবো। দেখো এখানে আমার কি এ পজিটিভকে আমি দিতে পারতাম না, সরি এখানে লিখে নেগেটিভ। এখন দেখো আমি যে পজিটিভগুলোকে দিতে পারবো এবং কি নেগেটিভগুলোকে দিতে পারবো, যে পজিটিভগুলোকে আমি এ পজিটিভ দিতে পারছি এর নেগেটিভগুলোকে দিতে পারবো, কথা বুঝতে পারছো। আমি কি এ পজিটিভকে দিতে পারবো কেন, কারণ কোনো ফরেন অ্যান্টিজেন ঢুকতেছে না এ পজিটিভের গায়ে, এ নেগেটিভ তো মিলে গেছে, এ বি পজিটিভ এনে এ অ্যান্টিজেন আছে, আর কোনো অ্যান্টিজেন নাই, মানে আরএইচ ফ্যাক্টর নাই, আর এ বি নেগেটিভও কি এ নেগেটিভের ভিতরে আরএইচ ফ্যাক্টর নাই, আর এ বিতে তো অ্যান্টিজেন মিলে গেছে এ, ঠিক আছে। তাহলে এটা কি এবার এ পজিটিভ এ নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ। এবার যাদের কাছ থেকে নিতে পারবো এখানে কমপ্লিকেশন শুরু হয়ে যাবে। এ শুধুমাত্র নিতে পারবে কি এ নেগেটিভ আর ও নেগেটিভ থেকে, কেন, কারণ পজিটিভ থেকে নিতে পারবে না সে, কারণ কি আর এইচ ফ্যাক্টর, সে যদি ওর এ নেগেটিভের শরীরে ঢুকে তাহলে কি সে তার জন্য এই ওই যে পজিটিভগুলো আর এইচ ফ্যাক্টর কী হবে, ফরেন অ্যান্টিজেন হয়ে যাবে, ঠিক আছে। আমি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে। এরপরে আসি আমরা, এরপর ঢুকি বিতে ঢুকি, ঠিক আছে। বি, প্রথমে আমরা কি যাদের দিতে পারবো, এরপর কি যাদের থেকে নিতে পারবো, এবার কাদের থেকে কি যাদের দিতে পারবো, কাদের দিতে পারবো, সবার আগে বি পজিটিভকে দিতে পারবো, বি নেগেটিভকে দিতে পারবো না, কেন, কারণ আর এইচ ফ্যাক্টর। এরপর আসে আমরা এ বি পজিটিভকে দিতে পারবো, হ্যাঁ কারণ কি আমার বি এন্টিজেন, এখানে বি এন্টিজেন আর তার তো এন্টিজেন নাই, কিন্তু তারা আছে, তো বাইরে থেকে কোনো ফরেন এজেন্ট ঢুকতেছে না, পজিটিভ পজিটিভ আর এইচ ফ্যাক্টর মিলে গেছে। এ বি নেগেটিভ না, কেন, কারণ কি এখানে আর এইচ ফ্যাক্টর আছে, আর এ বির জন্য আর এইচ ফ্যাক্টর কী হবে, ফরেন অ্যান্টিজেন হয়ে যাবে, সো না। ও কেন, ওর তো নিজের কোনো অ্যান্টিজেন নেই, বাড়িতে যে কোনো অ্যান্টিজেন ঢুকলে কি সে ফরেন অ্যান্টিজেন। এরপর সে যাদের থেকে নিতে পারবো, বি পজিটিভ কাদের থেকে নিতে পারবে, সবার আগে বি পজিটিভ থেকে তো বি পজিটিভ নিতেই পারবে। এরপরে কি আর থেকে নিতে পারবে, বি নেগেটিভ থেকেও নিতে পারবে, কেন, কারণ বি অ্যান্টিজেন মিলে গেছে, তার শরীরে বি নেগেটিভের শরীরে কোনো কি আর এস ফ্যাক্টর নাই, তাই কোনো ফরেন অ্যান্টিজেন প্রবেশ করতেছে কিনা। আমি আবার ভালো করে খেয়াল করে শোনো, তোমার এখানে ডিপেন্ড করবে তোমার শরীরে কোনো ফরেন অ্যান্টিজেন প্রবেশ করতেছে কি না, ঠিক আছে, কথা বুঝতে পারছো। এরপরে আসি আমরা ও পজিটিভ। এখানে দেখো ও পজিটিভ যদি আমরা বি পজিটিভের শরীরে দিই, ওতে প্রথমত কোনো অ্যান্টিজেন নাই, তার মানে ফরেন অ্যান্টিজেন প্রবেশ করতেছে না। দেন পজিটিভ নেগেটিভের হিসাবে পজিটিভে কী আছে, আর এস ফ্যাক্টর আছে, বি পজিটিভে আর এস ফ্যাক্টর আছে, তার মানে এখানে কোনো ফরেন অ্যান্টিজেন নাই, তাহলে আমি ও পজিটিভ নিতে পারো, ও নেগেটিভও নিতে পারো, কারণ এখানে কোনো ফরেন অ্যান্টিজেন নাই, কারণ কি আর এস ফ্যাক্টর তো এখানে নাই, আর ও তো এর শরীরে কোনো অ্যান্টিজেনই নাই, কথা বুঝতে পারছো, তাই কি তাকে সবাই নিতে পারবে। এরপরে আসি আমরা বি নেগেটিভে, যাদের দিতে পারো বি নেগেটিভ কি বি পজিটিভকেও দিতে পারবে, বি নেগেটিভকেও দিতে পারবে, এ বি পজিটিভকেও দিতে পারবে, এ বি নেগেটিভকেও দিতে পারবে।
এরপর আসে এখানে যাদের থেকে নিতে পারবে সে শুধু মাইনাস থেকে নিতে পারবে, মানে এ বি নেগেটিভ ও নেগেটিভ থেকে নিতে পারবে। এরপর আসি এ বিশেষ। এবার আসবো আমরা এখানে দেখো মিলিয়ে দেখি আমরা, এই দেখো বি পজিটিভ, বি পজিটিভ এ বি পজিটিভকে যাদের দিতে পারবে বি পজিটিভ এ বি পজিটিভ, আর যাদের থেকে নিতে পারবে বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ। এবার দেখো বি নেগেটিভেরটা, বি নেগেটিভটা কোথায়, এই তো বি পজিটিভ বি নেগেটিভ এ বি পজিটিভ এ বি নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ এ বি পজিটিভ এ বি নেগেটিভ। এরপরে আসি আমরা বি নেগেটিভ ও নেগেটিভ, বি নেগেটিভ ও নেগেটিভ। ক্লিয়ার? ওকে, দেন আমার এ বিশেষ। এখনও কোথায় যাইতে পারি আমরা, এ বিশেষ আরে সরি এ বি। চলো এবার এ বি পজিটিভে আসি আমরা, এ বি পজিটিভ। এখন এ বি পজিটিভ যাদের কাছ থেকে নিতে পারবে আর যাদের দিতে পারবে, সবচেয়ে মজার কি জানো, সে শুধুমাত্র এ বি পজিটিভকে দিতে পারবে। কেন দিতে পারবে? তার শরীরে এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেনও আছে। এখন ধরো তুমি এ ব্লাড গ্রুপ এ পজিটিভকে দিলা, আর এস ফ্যাক্টর তো মিলে গেল, কিন্তু এ বি পজিটিভের শরীরে কি আছে, এ অ্যান্টিজেন আছে বি অ্যান্টিজেন আছে। এবার এতে দিলে তার শরীরে বিষও ঢুকতেছে, তার মানে ফরেন অ্যান্টিজেন হবে না, বিতে নিলে এ ফরেন অ্যান্টিজেন হবে না, ওতে নিলে পুরাটাই ফরেন অ্যান্টিজেন। তো এ বি পজিটিভ কী করতে পারে, শুধু এ বি পজিটিভকে দিতে পারে, আর কাউকে দিতে পারে না। কথা বুঝতে পারছো? এরপরে যাদের থেকে নিতে পারবেন, এ কি মোটামুটি সবার থেকে নিতে পারে, অল সবার থেকে নিতে পারে। কেন সবার থেকে নিতে পারে তুমি চিন্তা কর, এ পজিটিভ, হ্যাঁ এ আছে পজিটিভ আছে, এ নেগেটিভ তার শরীরে এ নেগেটিভ ঢুকাও, তার শরীরে এ অ্যান্টিজেন আছে, আর ওই এ নেগেটিভে তো কোনো আর এস ফ্যাক্টর নাই। বি পজিটিভ তার শরীরে বি আছে প্লাস পজিটিভও আছে, আর এস ফ্যাক্টর আছে, বি অ্যান্টিজেন আছে, তার শরীরে কোনো ফরেন অ্যান্টিজেন নাই। মানে তার শরীরে সব অ্যান্টিজেন থাকার কারণে তুমি যেই কোনো রক্ত দিবা সে কী করবে, সেই কোনো রক্ত থেকে নিতে পারবে। এবার আসে আমরা এ বি নেগেটিভ। এবার একটু সমস্যা হয়ে গেছে, সে কী করতে পারে, এ বি পজিটিভ এ বি নেগেটিভ দুজনকে দিতে পারে, আর নিতে পারে শুধুমাত্র কি এ নেগেটিভ বি নেগেটিভ ও নেগেটিভ এ বি নেগেটিভ। সে নিতে পারে কি শুধু নেগেটিভ যতগুলো ব্লাড গ্রুপ আছে তাদের থেকে শুধু নিতে পারবে, কোনো পজিটিভ থেকে নিতে পারবে না। কেন নিতে পারবে না? কারণ আর এস ফ্যাক্টর, সে ফরেন অ্যান্টিজেন হয়ে যাবে। এখন আসি এ বিশেষ। এখন আরেকটা কি আছে, ও। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের ব্লাড গ্রুপ ও পজিটিভ, ও পজিটিভ, তার শরীরে কোনো অ্যান্টিজেন নাই, দিতে পারবে কাদের, সে মোটামুটি কি সকল পজিটিভকে দিতে পারবে, এ পজিটিভ ও পজিটিভ বি পজিটিভ এ বি পজিটিভকে দিতে পারবে, কারণ শেষ এ বি পজিটিভ এ তোমার কি সবার থেকে গ্রহণ করে, তো এখান থেকে গ্রহণ করবে। এখন নিতে পারবে কাদের থেকে, এখন কাদের থেকে নিতে পারবে, এখানে শুধু ও পজিটিভ আর ও নেগেটিভ থেকে নিতে পারবে। একবার চিন্তা করে দেখো, ও পজিটিভ যেই কোনো শরীর থেকে আনুক, এ পজিটিভ থেকে আনলে এ তার জন্য ফরেন এজেন্ট, বি পজিটিভ থেকে আনলে বি তার জন্য ফরেন এজেন্ট, এ বি থেকে আনলে এ বি দুইটাই তার জন্য ফরেন এজেন্ট, মানে অ্যান্টিজেন্ট। কথা বুঝতে পারছো? তো এ কী করতে পারে, শুধুমাত্র ও নেগেটিভ থেকে নিতে পারে কারণ তার কোনো অ্যান্টিজেনে নাই, আর ও পজিটিভ নিজে থেকে নিতে পারে, শুধু এখানে আর এস ফ্যাক্টর শুধুমাত্র একটা অ্যান্টিজেন আছে। দেন আসে আবার ও নেগেটিভে, ও নেগেটিভ দিতে পারবে সবাইকে, মানে সবাইকে দিতে পারবে সে, আর নিতে পারবে কি শুধুমাত্র কি তার নিচ থেকে, ও নেগেটিভ থেকে। তো একটা জিনিস কি এখন খেয়াল করে দেখো, সর্বজন দাতা হচ্ছে কি ও নেগেটিভ, আর সর্বজন গ্রহিতা হচ্ছে কি ও পজিটিভ। কথা বুঝতে পারলাম? মানে কি সর্বজন দাদা সে সবাইকে দিতে পারে, মানে তুমি যে কোনো ব্লাড গ্রুপ, তুমি ধরেন আমার ও নেগেটিভ পরীক্ষা করলো, এবার তুমি যেই কারো শরীরে দিয়ে দিতে পারো। আর গ্রহিতা মানে সরি ও এ বি পজিটিভ হবে, গ্রহিতা মানে কি সে ধরো না এ বি পজিটিভ একজন অসুস্থ হয়েছে, এবার তুমি যে কোনো একজনের শরীরে রক্ত দিয়ে দিতে পারবা।
বাট সমস্যা আছে, কারণ এইচআইভি থাকলে রক্তবাহিত কোনো রোগ থাকলে ওইটা আবার সমস্যা, ওইগুলো পরীক্ষা করা দরকার, ওটা আশা করি তোমরা বুঝো। তো এটা হচ্ছে আমাদের কি সহজে মনে রাখার, আমাদের কি বুঝতে হবে, প্রথমে আমাদের চেক করতে হবে কি আমি যার শরীরে দিচ্ছি তার শরীরে কোনো কি ফরেন অ্যান্টিজেন আছে কি না। ধরো তোমাদের একটা এমসিকিউতে ধরো একটা এমসিকিউ আসলো, রহিম সাহেবের ধরনের এ পজিটিভ, সে কাঁধ থেকে রক্ত নিবে, এখানে ধরো না এক্স ওয়াই জেড বি, মানে 4টে অপশন আছে, তুমি দেখবা রহিম সাহেব কার থেকে রক্ত নিতে পারে, তখন এখানে এ বি আছে, এ বি পজিটিভ আছে, এখন দেখো বি পজিটিভ একটা ফরেন অ্যান্টিজেন, তাহলে সেটা হবে না। এখন দেখো ধরো না এখানে একটা ধরো না দেওয়া থাকলো, না ধরো এ নেগেটিভ দিই, এ পজিটিভ দেওয়া আছে, এখানে তো এ মিলছে কিন্তু পজিটিভ মিলে নেই, কারণ কি এটা তোমার তার শরীরে কী হয়ে যাবে, পজিটিভের কারণে আরএস ফ্যাক্টর ফরেন অ্যান্টিজেন হয়ে যাবে, তো এইটাও হবে না। তো এরকম করে তুমি কোথাও একটা পাইলা ও নেগেটিভ পাইলাম, ঠিক আছে, তখন তুমি কি হ্যাঁ তার শরীরে এটা দেওয়া যাবে, কথা বুঝতে পারছো কেন, কারণ তার শরীরে এখানে কোনো অ্যান্টিজেনই নেই, না আছে আরএস ফ্যাক্টর, না আছে আর মাইনাস মাইনাসে মিলে গেছে, তার শরীরে কোনো আরএস ফ্যাক্টর নাই, আর ও যেহেতু সে কি তার শরীরে এই বি অ্যান্টিজেনও নাই, তাহলে তার শরীরে এটা দিবে। এখন ধরো এখানে আমার এ নেগেটিভও দেওয়া আছে, তাহলে এইটা উত্তর দেওয়াটা বেটার, এ নেগেটিভ, কারণ কি একদম ব্লাড গ্রুপ ম্যাচ করে গেলে দেওয়া ভালো, ঠিক আছে, সবচেয়ে ভালো, নয়তো কারো কারো অ্যালার্জিক বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়। তো আই থিঙ্ক তোমরা এমনি চিন্তা করবা কি, মানে কোনো ফরেন অ্যান্টিজেন যার শরীরে দিচ্ছ তার শরীরের ভিতরে কি কোনো ফরেন অ্যান্টিজেন প্রবেশ করতেছে কি না, ওইটা খেয়াল রাখবা, এটা খেয়াল রাখা মোটামুটি কি গুড এনাফ। আই হোপ তোমরা বুঝতে পারছো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, খুদা হাফেজ।